ইলিশ নিয়ে এত পরিমাণ কন্ট্রোভার্সি হচ্ছে, এখন সবাই হচ্ছে মানে মাছ পেয়ে বাঙালিরা ঠিক আছে সবাই ঝুঁকে পড়ছে, ঠিক আছে। আর বর্তমানে যেই মাছ এক্সপোর্টটা আমরা বন্ধ ভাবছি, এটা কিন্তু আসলে বাংলাদেশের অ্যাকর্ডিং টু দ্য রুল অফ 2012 বাংলাদেশ কিন্তু এই ইলিশ মাছটা, এই যে জাতীয় মাছটা, এটা কিন্তু এক্সপোর্ট 2012 সাল থেকে বন্ধ। কিন্তু স্পেশাল পারপাসগুলো কি কি, যেমন হচ্ছে পূজা, এরপর হচ্ছে জন্মাষ্টমী, হাবি জাবি, মানে কিছু কিছু অকেশনালি বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কাছে এক্সপোর্ট করতো ইলিশ মাছটা, কিন্তু এটা লিগেলি কিন্তু ব্যান। লিগেলি কোনো দেশে ইলিশ মাছ এক্সপোর্ট করা হচ্ছে ইলিগাল, কিন্তু শুধু ইন্ডিয়াতেই কেন জানি হচ্ছে অকেশনালি তারা টনকে টন মাছ পাঠাতো, কিন্তু সেটা এখন বর্তমানে এই ছাত্র আন্দোলনের পরে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি ইলিশ 3 প্রকার আছে, ইলিশা, টলি এবং হচ্ছে হিলসা, কিলি। এটা হচ্ছে 3 প্রকারের। আমরা যেই মাছগুলা দেখি পদ্মার মধ্যে, এটা হচ্ছে টেনুলসা ইলিশা থাকে, কিছু কিছু টেনুলসা টলি এবং টেনুলসা কিলিটা হচ্ছে সেপারেট, ওইটা অন্য প্রকার, ওইটা দেখলেই বোঝা যায়। আমরা যে ঝাটকা প্রজাতির মাছটা খাই, এটা হচ্ছে টেনুলসা টলি হিসাবে এটা আমরা সচরাচর চিনি। আবার অনেকে ভাবে যে হচ্ছে কোল্ড স্টোরেজে যেই ফিশটা রাখা হয়, মানে ইলিশ মাছটা যখন কোল্ড স্টোরেজ করা হয়, তখন ভাবি যে অনেক দিনের মাছ, এটা হচ্ছে অনেক দিন স্টোরেজ করলে আসলে এটা খাওয়ার উপযোগী হবে কি হবে না, থাকবে কি থাকবে না, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা ইলিশ মাছ যতদিন আপনারা কোল্ড স্টোরেজে রাখবেন, এটার টেস্ট তত ডেভেলপ হবে, কারণ এটা হচ্ছে ফ্যাটি ফিশ, এটার মধ্যে ফ্যাট কনসেন্ট্রেন্সি অনেক বেশি থাকে। তো এটা আপনারা যতদিন মনে করেন প্রায় 6-7 মাস হচ্ছে যদি কোল্ড স্টোরেজে রাইখাও খান, এটাতে কোনো ইফেক্ট করবে না। প্লাস হচ্ছে এটারও এটা ভালো টেস্ট পাওয়া যাবে, মানে এই ফ্রেগরেন্সটা অনেক ভালো আসবে। কিন্তু ইলিশ মাছ চিনার ক্ষেত্রে একটা জিনিস সবসময় অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে ডিম। একটা ইলিশ মাছ অনেক দূর থেকে আসে, মানে সাগরের থেকে যখন নদীতে আসে একটা ইলিশ মাছ অনেক দূর থেকে অনেক পথ পাড়ি দিয়ে তারা যখন ওই পথটা পাড়ি দেয়, তারা তখন হচ্ছে না খাওয়া থাকে, মানে তারা কোনো খাবার গ্রহণ করে না। সো ওই পথটা পাড়ি দিয়ে তারা হচ্ছে নদীতে আসে ডিম পাড়তে। তখন আমরা যদি এটাকে ধরি, এইটার মধ্যে না পাবো হচ্ছে এই ফ্যাট, যেটা হচ্ছে আমাদের ইলিশের যেই টেক্সচার, যেই স্মেলটা দেয়, এটা হচ্ছে কিন্তু ফ্যাট দেয়, ইলিশের যে ফ্যাটটা থাকে ওইটা দেয়। সো ওইটা আমরা না পাইলে আসলে ইলিশ কোনো মানে নর্মাল মাছের মতো টেস্ট হবে আর কি। সো আমরা একটা জিনিস অ্যাভয়েড করবো, সেটা হচ্ছে আপনার যাতে হচ্ছে মাছের মধ্যে ডিম না থাকে। তো যেই মাছের মধ্যে ডিম থাকবে না, সেটা অবশ্যই ভালো টেস্ট হবে। আর ফ্রিজিংয়ের যে ব্যাপারটা, আপনারা 3-4 মাস 5 মাস ফ্রিজ করতেই পারেন, এটা কোনো প্রবলেমই নেই। প্লাস এটা থেকে আরও ভালো আপনারা পাবেন, মানে হচ্ছে টেক্সচারটা, মানে ফ্লেভারটা আরও ভালো পাবেন যে ফ্রিজ করা মাছটা থেকে, মাত্র জ্যান্ত ধরা মাছটা। জাস্ট একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে আপনার ডিম। এই জন্যই বাংলাদেশ সরকার হচ্ছে যখন মাছের মানে এগ লেইং সিজন, ওইটার মধ্যে বাংলাদেশ সরকার ওইটা তখন মাছ ধরা বন্ধ রাখে, ঠিক আছে। তো মাছ কিন্তু আসলে এক্সপোর্ট, এই ইলিশ মাছটা বাঙালিদের জন্যই রাখা হয়েছিল 2012 সালে ল হিসেবে। আমি হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো এইটুকু আপনাদের আশা করি জানা উচিত যে এই এক্সপোর্টটা আগে থেকেই বন্ধ ছিল। এইটা মানে মাঝখানে যেই সরকার ছিল 15 বছর, তারা এই অকেশনালি এই কিছু স্পেশাল পারপাস দিয়ে এই মাছগুলা বাইরে সেল দিছে, কিন্তু বাংলাদেশে দাম বেড়ে গেছে এর জন্য। সো এখন আশা করি বর্তমানে আপনারা স্বাচ্ছন্দ্যেই খেতে পারবেন, এটা আশা করি সামনে আরও কমবে। সো আপনাদের সহায়তা চাচ্ছি, আমরা সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।